আসসালামু আলাইকুম। আমি জোনাকি রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বানাবো এই জামাটা। তো আমার আন্টি গতকালকে দিয়ে গিয়েছে যে আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে ১ম ভিডিওটা ধুতি পায়জামা ও ইউকার জামা। তো এই জামাটা কিন্তু আমার এই আন্টিরই জামা, আন্টির মেয়ের জামা সরি। তো ওনারা দুজন মামে একসাথে একই রকম ড্রেস পরে যাবে, ঘুরতে যাবে। তো তাই বলতেছে যে এই জামাটা আমার চয়েস হয়েছে। তো আমি তো ইউকার জামা বানাবো না, আমাকে ফাড়া কামিজ তুই বানিয়ে দে। তো আমিও ট্রাই করলাম, কিন্তু এই জামাটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি না, শুধু আজকে তোমাদের সাথে গলাটাই শেয়ার করছি। তো অনেক বক বক করে ফেলেছি, এবার চলো সেলাই কাজে। প্রথমে আমরা চারদিকে 7.5 ইঞ্চি করে একটা পেস্টিং পেপার নিয়ে নিব, আর তারপর এটাকে হাফ ভাঁজ করে এখানে 2.5 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিব। আর যদি স্বাস্থ্যবান হয়, হেলদি হয়, তাহলে আপনারা 3 ইঞ্চি পরিমাণ নেবেন। আর যদি শুকনো হয়, রোগা হয়, তাহলে অবশ্যই 2.5 ইঞ্চি পরিমাণ নেবেন। তারপর গলার গভীরতাটা নেওয়ার জন্য 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। আর যদি হেলদি হয় তাহলে অবশ্যই 7 ইঞ্চি বা তার একটু বেশি নেবেন। তো তারপর আমরা সেমভাবে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। এখন এটাকে সমানভাবে দাগ দিয়ে দিব, আর দুই সাইডেই দাগ দিয়ে এটাকে একটা বক্স শেপ বানিয়ে নিব। এখন আমরা মেজারমেন্ট টেপটাকে ধরে ঠিক এইভাবে অর্ধেক করে আমরা একটা মার্ক করে নেব ঠিক মাঝখানে। তারপর আমরা সেই মার্কের উপরে 1/2 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নিব। এই তো আমাদের মার্ক করা কিন্তু শেষ। এখন আমরা গলার শেপটাকে দিয়ে দিব। তার জন্য ডট ডট করে দিয়ে সেই মার্কের উপরে মিলিয়ে নিব, এবং তারপর ওপরে যে 1/2 ইঞ্চি মার্ক আছে সেটার মধ্যেও ঠিক মাঝ বরাবর দিয়ে এবার মিলিয়ে নিব। আর তারপর আমরা সেই দাগটাকে টেনে দেব সুন্দর করে, আস্তে আস্তে, যেন বাঁকা না হয়। এখন এটা শেপ অনুযায়ী সুন্দর করে কাটিং করে নিব। এই তো আমার কাটিং করা কিন্তু শেষ, দেখতেই পাচ্ছেন। তো চলো এখন আমরা সেলাই কাজে চলে যাই। প্রথমে আমরা গলার কাপড়টাকে নিয়ে নিব। তো এখন কিন্তু আমাদের গলাটাকে আয়রন করে বসিয়ে দিতে হবে। আপনারা চাইলে সেলাই করে নিতে পারেন। আর পেস্টিং পেপারটাকে আয়রন করার সময় অবশ্যই উল্টা ভাও পিঠ দেখে নেবেন, না হলে কিন্তু আয়রনে লেগে যাবে। এই তো আমার গলা বসানো কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমরা সেলাই করে নিব। এখন আমরা গলার যে বাড়তি কাপড়টা আছে সেটাকে পেস্টিং পেপারের উপরে রেখে মুড়িয়ে সেলাই করে নিব। এই তো আমার কিন্তু মুড়িয়ে সেলাই করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা বডির পার্টটাকে নিয়ে নেব। বডির পার্টের ঠিক মাঝখানে সেই গলাটাকে আমরা বসিয়ে নেব, আর বসিয়ে সুন্দর করে পেস্টিং পেপারের কিনারা ঘেঁষে একটা সেলাই করে নিব, যেন পেস্টিং পেপার উপরে সেলাইটা না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। আর কোনাগুলো সুন্দর করে উঠাতে হবে, তাহলে কিন্তু শেপটা সুন্দরভাবে ভালো করে আসবে। এখন কিন্তু আমাদের গলা সেলাই প্রায় শেষের দিকে। এখন সিজার নিয়ে সুন্দর করে কিনার ঘেঁষে কেটে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন সেলাই কেটে না যায়। এখন কিন্তু এই জামার কাপড়টাকে আমাদের উল্টে নিতে হবে। রিপটাকে নিচে দিয়ে দেখুন ঠিক এইভাবে উল্টে নেবেন জামার গলাটাকে। তারপর এটার কিনারা ঘেঁষে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। আর চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের গলা প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে বললেই চলে। তারপর পেছনের গলা দিয়ে শোল্ডার মেরে উল্টে দিলেই, গলার মধ্যে আরেকটা চাপ সেলাই দিলে কিন্তু হয়ে যাবে আমাদের আজকের সুন্দর ইউনিক গলাটা। তো গাইস, আজকের ভিডিওটি ছিল কিন্তু এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবে। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।